এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে রাজধানীতে আজ অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব 2025-এর টাইকোয়ান্ডো প্রতিযোগিতা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন রূপে সেজে উঠছে বাংলাদেশ, সেজে উঠছে দেশের ক্রীড়াঙ্গন। জাতীয় জীবনের নানা ক্ষেত্রে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে চলছে তারুণ্যের উৎসবের নানান কার্যক্রম। সেই যাত্রায় এবার সামিল হলো বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনও। কিশোর কিশোরী আর তরুণদের অংশগ্রহণে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব 2025 তাইকোয়ান্ডো প্রতিযোগিতা ও বর্ণাঢ্য র্যালি। বিকালে তাইকোয়ান্ডো প্রতিযোগিতার বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। এ সময় তিনি বলেন, সর্বক্ষেত্রে তরুণদের প্রাধান্য দিতেই এই তারুণ্যের উৎসবের আয়োজন। আমাদের উপজেলা, জেলা, বিভাগ এবং ঢাকা শহর সহ সারা দেশেই এই তরুণরা উজ্জীবিত হয়েছে এই তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে এবং আমরা তরুণদেরকে খেলাধুলা, লেখাপড়া, বিভিন্ন ট্যালেন্ট হান্ট, বিভিন্ন কম্পিটিশান, আমাদের যুবমেলা সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা চাচ্ছি তরুণদেরকে উজ্জীবিত করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। সেটাই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা। এ সময় তাইকোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, সুস্থ সবল আর দক্ষ জনশক্তি হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে বর্তমান সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসবের আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। যারা নতুন প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা যুব আছে, যারা ছেলেবেলে আছে, সবাইকে আমরা তারুণ্যের উৎসবের কনসেপ্টটা তাদের কানে, মনে এবং হৃদয়ে পৌঁছাই দেব। নতুনদেরকে নিয়ে আমরা দেশ গড়ি এবং নতুনদেরকে নিয়ে নতুন খেলোয়াড় তৈরি করি। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর বিভিন্ন ক্লাব থেকে 1200 জন তাইকোয়ান্ডো খেলোয়াড় অংশগ্রহণ করেন। দশটি স্বর্ণ, 6টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক সহ মোট 18টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আর 4টি স্বর্ণ, 7টি রৌপ্য ও 6টি ব্রোঞ্জ পদক সহ মোট 17টি পদক জিতে রানার আপ হয়েছে মানিকগঞ্জ দি গ্রানাডা স্কুল। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।